আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গৌহর শফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কি করবেন। ভিউয়ার্স, চুনের একটা নিয়ম আমি বিভিন্ন ভিডিওর মধ্যে আলোচনা করি। সেই নিয়মটা যদি ফলো করেন আপনারা, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ যদি কারো কম থাকে, এই চুনের নিয়মটা ফলো করলে আপনাদের ব্লাডের হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা বেড়ে যাবে। তো প্রসেসটা একটু আলোচনা করতেছি। বাজার থেকে পাথরের চুন কিনে নিয়ে আসবেন, যেটা ডিস্টেম্পার হিসেবে দেয়ালে ব্যবহার করা হয়, বা যেটাকে চুনা পাথর বলা হয়, যেটা লাইমস্টোন ইংরেজি নাম, যেটাকে ক্যালসিয়াম কার্বনেট বলা হয়। তো এই চুনা পাথরটা বাজার থেকে 10 টাকার বা 15 টাকার বা 20 টাকার পানের দোকান থেকে কিনে নিয়ে এসে সেটাকে পানির মধ্যে গোলায় নেবেন। তো গোলানো চুনটা একটা ভাত সমপরিমাণ চুন 1 গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে নিয়মিত কোনো পেশেন্ট যার হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম আছে, দেখা গেলো কোনো কারণে আপনার রক্ত স্বল্পতা দেখা দিছে, কোনো কারণেই হতে পারে। তো যে কোনো কারণেই রক্ত স্বল্পতা দেখা দেখ না কেন, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে যাক না কেন, আপনি এই নিয়মটা ফলো করে, মানে চুনের নিয়মটা ফলো করে বা চুনটা খেয়ে নিয়মিত 2 থেকে 3 মাস পরে যদি আপনি আরেকটা হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বা ব্লাড সিবিসি যদি আরেকটা পরীক্ষা করেন, আপনি দেখবেন বিগত রিপোর্টের মধ্যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ যত ছিল তার চেয়েও পরিমাণটা অনেক অংশে বেড়ে গেছে এবং সেটা নর্মাল পজিশনের মধ্যে চলে আসবে। এবং এই নিয়মটা, যে নিয়মটা আমি আলোচনা করলাম চুনের, এই নিয়মটার কোনো সাইড এফেক্ট নাই। যে কোনো ধরনের বয়সের পেশেন্টই আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং এটা ওয়েল প্রুফ। আর লাস্ট ওয়ার্ড, আমার কথা শুনে যদি আপনার কোনো উপকার না হয়, আমি মনে করি হারানোর কোনো কিছু নাই। আপনি এই নিয়মটা ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ এটা আপনার জন্য ভালো হবে। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম, হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি। 01785857116 এর আমার ফোন নাম্বার। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা, এই ভিডিওর মধ্যে, দিস ভিডিও does not replace the actual medical advice. Also consult with the doctor for the further medical condition. ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।